গত 2 দশকে বাংলাদেশে প্লাস্টিক শিল্পের অভাবনীয় বিকাশ ঘটেছে। এই সময়ে খেলনা থেকে ঘরের নিত্য প্রয়োজনীয় সরঞ্জাম, কসমেটিক পণ্যের মোড়ক, রং কিংবা কেমিক্যালের জার সবই তৈরি হচ্ছে প্লাস্টিক থেকে। প্লাস্টিকের বহুমুখী ব্যবহারের ফলে বাড়ছে প্লাস্টিক বর্জ্য, কারণ ব্যবহৃত প্লাস্টিক ব্যবস্থাপনায় নেই তেমন কোনো উদ্যোগ। ফলে পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্য পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। পরিবেশ রক্ষা ও প্লাস্টিক বর্জ্য রিসাইকেলে ছোট ছোট কারখানার পাশাপাশি কয়েকটি বড় প্রতিষ্ঠানও প্লাস্টিক রিসাইকেলের উদ্যোগ নিয়েছে। তাদের মধ্যে ন্যাশনাল পলিমার একটি। চলমান যে প্রোডাকশন, সেই প্রোডাকশন থেকে যে প্রোডাক্টগুলো গুণগত মানসম্পন্ন হয় না, সেগুলো এখানে আমাদের ফেরত আসে। এখান থেকে আবার প্রক্রিয়াজাত হয়ে এটা র ম্যাটেরিয়ালে রূপান্তরিত হয়। এছাড়াও আমাদের প্রত্যেকটা ডিলার পয়েন্ট থেকে, প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে, প্রত্যেকটা জেলা, উপজেলা, বিভাগ থেকে আমাদের যে ডেপো আছে, সেই ডেপোতে আমরা বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের লোকজন এইসব প্লাস্টিক সংগ্রহ করে এবং ডেপোতে একসাথে হওয়ার পরে সেই প্লাস্টিক সামগ্রী আমাদের এই রিপ্রসেসিংয়ে আসে। ন্যাশনাল পলিমারের ভালুকা কারখানায় রয়েছে একটি রিসাইকেল ইউনিট, যেখানে নিজেদের তৈরি পণ্যের আবর্জনার পাশাপাশি সারা দেশ থেকে সংগৃহীত প্লাস্টিক বর্জ্য রিসাইকেল করা হয়। কয়েকটি ধাপে চলে প্লাস্টিক বর্জ্য রিসাইকেল। ডেপো থেকে যে মালামালগুলো আসে, যেটা একদম প্রত্যন্ত বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে আসে, সেগুলোতে ময়লা থাকে, সেগুলো আমরা ধুয়ে নেই। ধোয়ার পরে সেটাকে আমরা মোছার প্রয়োজন হলে মুছে আমরা মেশিন ওয়াইজ সেগুলোকে মেশিনের কাছে পাঠাই। এরপরে মেশিনে গিয়ে সেটা চিপস হয়। চিপস হওয়ার পরে সেই চিপসগুলোকে আমরা ফ্লোরে আবার ইস্যু করি। তখন ফ্লোর ম্যানেজার, যারা প্রোডাকশন ম্যানেজার আছে, তখন তারা সেটাকে রেশিও অনুযায়ী ব্যবহার করে থাকেন। রিসাইকেল করা এসব কাঁচামাল ব্যবহার করা হয় ন্যাশনাল পলিমারের ফিটিংস কারখানায়। এখানে ভার্জিন কাঁচামালের সাথে রিসাইকেল কাঁচামাল ব্যবহার করে তৈরি করা হয় বিভিন্ন পণ্য। এতে যেমন পরিবেশ রক্ষা পায়, তেমনি পণ্যের মানেও কোনো প্রভাব ফেলে না। রিসাইকেল প্ল্যান্ট থেকে কালেক্ট করার পরে চিপসগুলো আমাদের মেশিন হপারে আমরা ফার্স্টলি মিক্সিং করার পর এরা যাতে সমান রেশিওতে যেন হয়, যাতে প্রোডাক্টে যাতে কোনো ইফেক্ট না আসে, এগুলো মিক্সিং করার পর আমাদের মেশিনে, যেহেতু আমাদের ফুললি অটোমেটিক মেশিনে লোডিং হওয়ার পর ফার্স্ট এটা হিটিং হয়, সমভাবে মেল্টিং করার পর এটা আমাদের মোল্ড অনুযায়ী মোল্ডে আমরা মেল্টিং করার পর ইনজেক্ট করার পর নির্দিষ্ট টাইমে পর প্রোডাক্টটা বেরোয় আসে। বেরোর পর প্রোডাক্টটা আমরা সেগ্রিগেশন করি, গুড প্রোডাক্ট না ডিফিট প্রোডাক্ট। গুড প্রোডাক্টগুলো আমরা প্যাকেজিংয়ের মধ্যে রাখি, আর ডিফিট প্রোডাক্টটা আমরা আবার সেগ্রিগেশন করে আমাদের নেক্সট প্রসিডিউর রিসাইকেল প্ল্যান্টের জন্য আমরা আবার সেন্ড করে দিই। প্লাস্টিক পণ্য তৈরি করা প্রতিষ্ঠানে এসব উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন পরিবেশবিদরা। আমাদের ডাম্পিং সাইটগুলো থেকে কিংবা আমাদের হাউস হোল্ড লেভেল থেকে এই প্লাস্টিক পণ্যকে পুনরায় ব্যবহার করার মতো বা রিসাইক্লিং রিইউজ করার মতো কোনো সিগনিফিক্যান্ট, টেকসই এবং দৃশ্যমান তেমন কোনো প্রতিষ্ঠান আমরা বেশি তৈরি করতে পারি নাই। এক্ষেত্রে এটি তৈরি করার জন্য সরকারের প্রণোদনার দরকার আছে, টেকনোলজি ট্রান্সফার বা টেকনোলজি সাপোর্ট দরকার আছে, এবং এটি যে সাপ্লাই চেইন এবং যে ইউজারদের পরে যে এটি যদি আবার প্রতিষ্ঠানে, ইন্ডাস্ট্রিতে আবার ফেরত আসে, সেই সাইকেলটা, সাপ্লাই সাইকেলটা যদি আমরা তৈরি করতে পারি, তাহলে প্লাস্টিকের ব্যবহারটা আমরা ইন্টারাপ্ট না করেও প্লাস্টিক পণ্য ম্যানেজমেন্টের মাধ্যমে এর ক্ষতিকর দিকগুলো থেকে আমরা নিজেদেরকে এবং পরিবেশকে বাঁচাতে পারি। বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলোকে সক্ষমতা বাড়ানোর জন্য সরকারের পক্ষ থেকে টেকনোলজি সহ বিভিন্ন রকমের সহযোগিতা করার কথা, কিন্তু বাস্তবিক অর্থে আমরা এখনো পর্যন্ত যেই কটি কারখানা বা যেই কটি প্রতিষ্ঠান প্লাস্টিক বর্জ্যকে পুনর্ব্যবহারের জন্য বা রিসাইক্লিং এর জন্য কাজ করছে, তাদেরকে প্রণোদনা দেওয়ার বিষয়টি এখনো পর্যন্ত আমাদের তেমন কোনো এক্সাম্পল আমরা তৈরি করতে পারিনি। যেসব প্রতিষ্ঠান প্লাস্টিক বর্জ্য রিসাইকেলে উদ্যোগ নিয়েছে, তাদেরকে সরকারি নীতি সহায়তা দেওয়ার পরামর্শ পরিবেশবিদদের।